আমার চরিত্র আমি আসলে তাণ্ডব সিনেমাতে আমি একটা চরিত্র অভিনয় করেছি এবং আমার চরিত্রের নাম হলো কার্তিক। এবং এখন তো সিনেমা সবাই দেখবে আশা করি, এবং ভালো লাগবে। তো সেখানে হচ্ছে যে আমরা একটা সোলজার টিম, যে টিমটা আসলে আমরা তাণ্ডবটা সৃষ্টি করি, মানে তাণ্ডবটা আমরাই ঘটাচ্ছি এবং এটা তো বাকিটা তো দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে এবং আশা করি সবার ভালো লাগবে। আমি বলবো যে সাকিব খানের সাথে অভিনয়ের অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে, আমার অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এবং মেগাস্টার সাকিব খান ২৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ইন্ডাস্ট্রিতে রাজ করছে। এবং আমি তরুণ অভিনেতা হিসেবে আমি যখন কাজ করেছি, আমি চেষ্টা করেছি যে এত বড় মেগাস্টার তার কাছ থেকে শেখার। যেমন অভিজ্ঞতা বলতে আমি অবজার্ভ করেছি, যেমন আমরা তো একজন অভিনেতা হিসেবে আমরা একটা চরিত্রকে ধারণ করি। আমি দেখেছি সাকিব খান একদম অন টাইমে সেটে আসছেন, কস্টিউম নিচ্ছেন, মেকআপ করছেন, এবং এর মধ্যে সে এই যে ক্যারেক্টারে সে যে করে, আমরা দেখাচ্ছি যে শর্ট শেষ হলো, আমরা অনেককে দেখি যে অনেকে কথা বলছে, মোবাইল চালাচ্ছে, কিন্তু আমি সাকিব খানকে দেখেছি যে অলওয়েজ এই মানুষটা ক্যারেক্টারে থাকে এবং নিজে সবসময় ভাবে যে কিভাবে নতুনভাবে সৃষ্টি করা যায়। এবং অ্যাক্টিংয়ের অন্যতম একটা পার্ট হচ্ছে ইম্প্রোভাইজেশন, এবং আমরা দেখেছি যে সে এই যে ইম্প্রোভাইজেশনের জায়গাটা, এত দক্ষতা তার, আসলে এই জন্যই সাকিব খান ২৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছে, শুধুমাত্র এই কারণে। আমি তার কাছ থেকে শিখেছি। এবং যে কয়দিন আমরা শ্যুট করেছি, আমরা অনেক দিন শ্যুট করেছি, আমি প্রায় তাণ্ডবে ২০ দিন শ্যুট করেছি এবং আমার ম্যাক্সিমাম শর্ট হচ্ছে সাকিব খানের সাথে। তো আমি প্রতিনিয়ত তাকে অবজার্ভ করেছি, শিখেছি, এবং আমি তার কাছ থেকে কী নিতে পারি এবং আমার অভিনয়কে কীভাবে সমৃদ্ধ করতে পারি, অভিনয় ক্যারিয়ারকে কীভাবে বিল্ড আপ করতে পারি, সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা খুবই চমৎকার এবং খুবই শিক্ষণীয় একটা অভিজ্ঞতা। আমি এই জায়গাটায় একটু শেয়ার করতে চাই যে আসলে এই জন্যই হয়তো উনি মেগাস্টার, এই জন্যই হয়তো উনি সাকিব খান, যে আমরা যখন মাস্কটা পরি তখন কিন্তু এমনিতে গরমের সময় আমরা শ্যুট করেছি, যখন আমরা মাস্কটা পরি আমরা যতক্ষণ পরে থাকি ঘেমে যাই, কিন্তু দেখা যাচ্ছে যে সাকিব খান যখন মাস্কটা পরছে, যারা প্রপসে আছে, কস্টিউমে আছে, তারা অলওয়েজ এই ব্যাপারটা কনসার্ন যে ওনার যাতে কোনো সমস্যা না হয়, কষ্ট না পায়। কিন্তু আমি দেখেছি যে হয়তো ওনার অ্যাসিস্ট্যান্ট বা প্রপসে যারা আছে, কস্টিউমে যারা আছে, ওনারা বলছে যে স্যার আমরা মাস্কটা খুলে দিই, উনি বলছে যে না থাক, কারণ এটা আমার ক্যারেক্টারাইজেশন হেল্প করছে, আমি যদি এটা খুলি হয়তো আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। এবং উনি কিন্তু পড়ে থাকতেন, এবং সেটা উনি এত বিনয়ী, এত সাবলীল এবং এত বড় সুপারস্টার, এত মাটির মানুষ, আসলে এই জন্য উনি মনে হয় মেগাস্টার। উনি সাকিব খান সবাইকে রেসপেক্ট করে, এটাই যে একটা এত বড় সুপারস্টার, মানুষকে সম্মান দিলে আসলে সম্মানটা পাওয়া যায়। আমি ওনাকে দেখেছি, উনি প্রত্যেকটা মানুষকে সম্মান করে, একজন প্রোডাকশন বয় থেকে ডিরেক্টর, প্রত্যেকটা মানুষকে উনি সম্মান করে। এবং আমার কাছে এটা অনেক বড় লার্নিংয়ের জায়গা, যে আসলে অবশ্যই আমি যেখানেই থাকি না কেন, আমি যত উচ্চতায় যাই না কেন, আমাকে মানুষকে সম্মান করতে হবে। এইটা আমার কাছে, আমি দেখে মুগ্ধ হয়েছি। এইটা তো আসলে মানে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। মানে আমি এই কয়েকটা দিন যেভাবেই হোক প্রচারটা, সেখানে আসলে প্রচারটা বা আলোচনাটা আমাকে নিয়েই হয়েছে। সেটা যখন শুনেছি যে বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত হিরো, যিনি দাপটের সাথে কাজ করে যাচ্ছেন, সিয়াম আহমেদ, এবং গত রোজার ঈদেও ওনার একটা সিনেমা সুপার হিট হয়েছে, সেরকম একটা মানে অভিনেতার সাথে, সেরকম একটা হিরোর সাথে আমার তুলনা করা, এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। আমার কাছে মনে হয় কি যে হয়তো আমি কিছু একটা করতে পেরেছি বলেই হয়তো মানুষ আলোচনা করেছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এবং আমি সত্যি খুব মানে অভিনেতা হিসেবে, অভিনেতার জীবনে আসলে এই প্রাপ্তিগুলো যখন আমরা পাই তখন আমাদের কষ্টটা সার্থক হয়।
এবং আমি সত্যি যারা এটা নিয়ে আলোচনা করেছেন এবং পরে খুঁজে খুঁজে সবাই বের করেছে যে আসলে এটা কে, আসলে সিয়াম আহমেদ নাকি অন্য কেউ, পরে তারা খুঁজে খুঁজে বের করেছে যে এটা আসলে সিয়াম আহমেদ না, এটা অঙ্কিত বিপুল। এবং আমার কাছে এই অনুভূতিটা সত্যি খুবই দারুণ, খুবই চমৎকার। এটা আসলে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আচ্ছা, আমি নাম লিখে আমার অঙ্কিত বিপুল। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমি দর্শককে বলবো যে, এবং আমি এই তাণ্ডবের সাথে থাকতে পেরে আমার পুরো টিম, ডিরেক্টর রাহেন রাফি, বাংলাদেশের সবচেয়ে সফল এবং গুণী ডিরেক্টর, তার সাথে কাজ করা, মেগাস্টার সিনেমায় কাজ করা, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এবং আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা তাণ্ডব দেখুন। বাংলাদেশের ফিল্মের ইতিহাসে তাণ্ডব আসলেই ইতিহাস সৃষ্টি করবে, এটা আমরা বলতে পারি। আপনারা সবাই সিনেমা হলে আসুন এবং এই ঈদটা হোক তাণ্ডবের সাথে।